পিনাকির যেই বক্তব্যটা কালকে বেশ আলোচনা এসছে সেটি হচ্ছে যে 32 নম্বর তো গুড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে, এটা কি হবে। তো তিনি বুধবার রাত 10:30টায় একটা ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন যে বুলডোজার ঢুকছে 32 নম্বরে, নির্মাণ ভাইয়েরা আসুন, যেখানে আছেন আসুন, কাজ শেষ হলে একটা বেড়া দিবেন, একটা সাইনবোর্ড লাগাবেন, ওইখানে 5ই মে 2013 শহীদদের স্মৃতিতে একটি মসজিদ হবে, আলেমদের সাহায্য নেবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে, ইনকলাব জিন্দাবাদ। এই হচ্ছে পিনাকির তিনি আবার আরেকটা স্ট্যাটাসে লিখেছেন যে 32-এর পর এবার নুহাশপল্লী নিয়ে পিনাকির পোস্ট, সেখানে বলা হচ্ছে যে ধানমন্ডি 32 নম্বর স্ট্যাটাস দেওয়ার পর এবার কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত নুহাশপল্লী নিয়ে স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগার পিনাকি ভট্টাচার্য। স্ট্যাটাসে তিনি নুহাশপল্লীকে জাতীয় সম্পদ উল্লেখ করে এটিকে জাতীয়করণের দাবি করেন। তিনি লেখেন, নুহাশপল্লী জাতীয় সম্পদ, নুহাশপল্লী জাতীয়করণ করে ওইখানে হুমায়ুন আহমেদের জাদুঘর করা হোক। বুধবার এক পোস্টে শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি 32 নম্বরে মানুষকে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হাতুড়ি, শাবল, গাইতি নিয়ে আসুন, ধানমন্ডি 32 নম্বরে ইতিহাসের দায় মোচন করতে আসুন। পিনাকি বলেন, ফ্যাসিবাদের আতুরঘর নিশ্চিহ্ন করতে আসুন, গান গাইতে গাইতে আসুন, স্লোগান দিতে দিতে আসুন, সন্তানের হাত ধরে আসুন, প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন, ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপর ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসুন। তিনি বলছেন যে আজ রাত 9টায় ইতিহাস রচিত হোক, আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে, আসুন অসমাপ্ত কাজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি, ছাত্র জনতা সৈনিক ঐক্য জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই হচ্ছে পিনাকি ভট্টাচার্যের নিজের বক্তব্য এবং তাকে উদ্দেশ্য করে তসলিমা নাসরিনের বক্তব্য। নিশ্চয়ই এই আলোচনাগুলো চলছে এবং ইতিমধ্যে আরেকটি ঘটনা জানিয়ে রাখি যে একটা গরুর ছবি দেখলাম, যে গরুটি 32 নম্বরের সামনে রাখা আছে, সেখানে নাকি ভুরি ভোজ হবে রাতের বেলায়, এমন ঘোষণাও দিয়েছেন কেউ কেউ, যেটি সংবাদ আকারে সামনে এসছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।